তবে আপনার কাছে আমার প্রশ্ন, আমরা মিডিয়া ট্রায়ালের কথা জানি। আমরা জানি যে বাংলাদেশে ৫ই আগস্টের পরে নতুন একটি শব্দ, সেটি হচ্ছে মব জাস্টিস কিংবা মবের মুল্লুক অনেকেই বলছেন। আপনার কাছে মনে হয় কিনা আপনাদের মতো যারা সোশ্যাল মিডিয়াতে সরব, এখনো সরব, তাদের অনেকের কারণে বাংলাদেশে ডিজিটাল জাস্টিসের একটি আবহ তৈরি হয়েছে, যে আপনারা বিভিন্ন জায়গায় দিক নির্দেশনা দিচ্ছেন সরকারকে, এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে সরকার প্রভাবিত হচ্ছে বিভিন্ন সিদ্ধান্ত নিতে, এবং এই সিদ্ধান্ত হয়তো আদতে আপনাদেরকে বিজয়ী করছে, কিন্তু রাষ্ট্র হিসাবে, সরকার হিসাবে, সরকারের যে অস্তিত্ব সার্বভৌমত্বের যে প্রশ্ন, সেই প্রশ্নে হয়তো এক সময় প্রশ্ন আসবে যে সরকার আসলে কতটা স্বাধীন ছিল, নাকি বাইরের প্রভাবে বা ডিজিটাল এই যে ট্রায়ালের প্রভাবে বা ডিজিটাল জাস্টিসের প্রভাবে সরকার অনেক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আপনার কাছে আপনার আপনার মন্তব্য জানতে চাই। না, ধন্যবাদ। আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা যেটা ফেসবুকে বা অনলাইনে যে সমস্ত অ্যাক্টিভিটিস করি, সেটা হচ্ছে আমাদের সামনে যদি কখনো কোনো অনিয়ম আসে, ওটাকে আমরা তুলে ধরি। সেটা যদি সরকার গ্রহণ করে ইজ গুড, বাট আমরা আমাদের যুদ্ধটা চালিয়ে যাবো ওই বুড়েই আছি। বাট এই যে যেমন আমি বললাম যে সাইফুল আলম শ্যামল, ওনাকে যে ধরে নিয়ে গেল এবং পরবর্তীতে সেনাবাহিনী নিয়ে যাওয়ার পরে যে বিবৃতি দিল, এবং আমি একটা লাইভ করার পরে আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই যে সাথে সাথে পোস্টটা মুছে দিয়েছে। আহ এই আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যেন সরকারের যে সমস্ত ভুল ত্রুটি হয় আমাদের চোখে যদি যেগুলা পড়ে, এগুলো আমরা তুলে ধরতে, এগুলা দিয়ে যদি সরকার উপদেষ্টা গ্রহণ করে, আহ তাহলে হয়তো বাংলাদেশ এই যে এখন আমি যেটা বলতেছি যে এখনো এই স্বৈরাচারের দোসররা সবাই এখনো সব পদে আছেন, যেটা প্রফেসর ইউনূস আমি আশা করতেছি দেশে গিয়ে এই সমস্যাটার সমাধান করবে, এবং সমস্যাটার সমাধান করলেই দেখা যাবে যে সারা দেশ জুড়ে যে অরাজকতা আছে এগুলো কমে যাবে। এটা আমার মতামত, আমি সে অনুযায়ী ওটা পিচ করি। এবং যদি সরকার গ্রহণ করে আলহামদুলিল্লাহ, আর যদি না করে আমাদের যুদ্ধটা আমরা চালিয়ে যাবো, এইটাই। বাট আমরা যেহেতু আমি দেশকে ভালোবাসি, যারা অনলাইনে অ্যাক্টিভিটি করে তারা দেশকে ভালোবাসা, অর্থাৎ দেশ আমার বিচার বুদ্ধিতে যেটা আমি ভালো মনে করতেছি সেটাই আমি প্রচার করার চেষ্টা করতেছি। তো আমি আশা করি এই সমস্যাগুলো যেগুলা হচ্ছে, এগুলা ওই যারা এই স্বৈর শাসকের দোসর যারা ছিল তাদেরকে ইনশাল্লাহ আমি আশা করতেছি ডক্টর ইউনূস এদেরকে দেশে এসেছি 7 থেকে 10 দিনের মধ্যে আস্তে আস্তে সরিয়ে দিবেন বলে আমি মনে করি দেশ একটা ফিউচারে একটা ভালো পজিশনে চলে যাবে ইনশাল্লাহ। এবং প্রফেসর ইউনূস যেহেতু একজন ইকোনমিস্ট, এবং উনি যখন দায়িত্বটা নিয়েছেন তখন দেশের একটা ভঙ্গুর অর্থনীতি, এবং উনি আমি মনে করি যে ওনাকে কেউ সিলেক্ট করার প্রয়োজন নেই। ওনার মতো একটা নির্দলীয় লোক হচ্ছে হি ওয়াজ দ্য বেস্ট অপশন এন্ড ওনলি অপশন আমি বলবো। আমি তার শুভকামনা করি। থ্যাংক ইউ। আপনাদের সবাইকে, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছিলেন অভিমত অনুষ্ঠান। দেখা হবে আগামী অনুষ্ঠানে, এবং আজকে আমাদের সময় সংক্ষিপ্ত এবং সময় শেষ। আগামী অনুষ্ঠানে দেখা হবে আগামীকাল। বুলবুল হাসান এই অনুষ্ঠান উপস্থাপনা করবেন, এবং এর পরবর্তীতে বৃহস্পতিবার বিকেল 5টায় আপনারা এই অনুষ্ঠান আবারও দেখতে পাবেন। এই প্রত্যাশায় আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।